Happy birthday, Gopu. Happy birthday, Gopu. আজকে কার বার্থডে? হ্যাঁ, আজকে কার বার্থডে মামা? আজকে কার বার্থডে? আমার আপুলিটার বার্থডে আজকে। আমার আপুলিটা 4 বছরের হয়ে গেল। আমার গপুটা 4 বছরের হয়ে গেল মামা। আমার ছেলেটা কত ভালো ছেলে, কত গুড বই আমার গপু। ওঠেন, ছেলের আজকে জন্মদিন, বাজারে যাবেন, ওঠেন। চা করছি তারা। না এ না গোপী মো পুতু। আরে আবু বা কত ভালো ছেলে, কত গুড বয়, কত গুড বয়। বড় চটকে দেবো, বড় চটকে দেবো। বার্থডে উপলক্ষে কালকে রাতেই তার কান টান পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে, এই জন্য মাঝে মাঝে একটুখানি ঝাঁকি মারছে। দাঁড়া চা বানাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণাবর। সুন্দর সকালে শুরু হয়ে গেছে। আমি চলেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। অনেকক্ষণ আগে উঠেছি, বহু কাজকর্ম করে ফেলেছি। আজকের দিনটা ভীষণ স্পেশাল, কারণ আজকে হচ্ছে অ্যাপেলের বার্থডে। আর এবার অ্যাকচুয়ালি আমাদের অন্যরকম প্ল্যান ছিল। আমাদের প্ল্যান ছিল ওকে নিয়ে আমরা যাবো মন্দারমণি, সিলভার স্যান্ডেই যাবো। আমার খুলে না আদার করলো, বাচ্চা ছিল, আমার ছেলেটা এনজয় করতো। কিন্তু ওর পরশু দিনের আগের দিন থেকে হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে গেছে। উইকেসে ও অনেকটা চুরি খেয়ে নিয়েছিল। দিয়ে ও পরশু দিনের আগের দিন 3-4 বার বমি করেছে, পরশু দিনও বমি করেছে। দিয়ে কাল থেকে একটু বেটার আছে। তো আমরা ভাবলাম আবার নতুন একটা জায়গায় গেলে তো ওদের উপরে ডিপেন্ড করতে হবে যে ওরা বয়েল দিলেও কি দিচ্ছে, কেমন দিচ্ছে, প্লাস জলটাও চেঞ্জ হবে। আর ওখানে গিয়ে যদি ওর শরীর খারাপ তখন কি করবো, সেজন্য প্ল্যান ক্যান্সেল। আজকে একদম ইন্টিমেট বার্থডে সেলিব্রেশন হচ্ছে ঘরের ভেতরে। ওনাকে আমরা 3 জন আমরা যাবো, তারপরে একটু ঠিক হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে, তারপর আমরা যাবো। তাই না বুলু? তোমার বার্থডেতে তোমার কোনো এক্সাইটমেন্ট নেই বুলু? আসলে শরীরটা পুরো ফিট নেই তো, নইলে তাই না অন্যদের আমরা কথাবার্তা বললে কত অ্যাক্টিভ হয়ে যায়। তাও আবার কি হয়েছে, 3 দিন ধরে কিন্তু নিরামিষ খেয়ে আছে, যেহেতু পেটের গন্ডগোল হচ্ছিল, দই ভাত খেয়েছে। আজকেও ননভেজ পাবে। ননভেজ পেয়ে কি রিঅ্যাকশনটা দেয় সেটা দেখার। আমরা ফার্স্টে আজকে প্ল্যান করেছিলাম খাসির মাংস আর ভাত খাবো, কিন্তু দিদি আমাদেরকে এখন বলছে পোলাও করে দিচ্ছে। সেই কারণে এখন হচ্ছে গোবিন্দভোগ চাল ধোয়া চলছে। আর এটা হচ্ছে বাসন্তী পোলাও হবে না, নর্মাল সাদা পোলাও। এই যে হয়ে গেছে তোমার পোলাও হয়ে গেছে, দিদি করে দিয়ে গেছে। মাটন হচ্ছে, আমি বসিয়ে দিয়েছি, যে আলু টালু আছে। আর অ্যাপেলেরটাও হয়ে গেছে। অ্যাপেলকে আজকে গোবিন্দভোগ চাল আর চালের মিক্স দিয়েছি। ওকে তো একবারে পুরোটা গোবিন্দভোগ চাল দিই না, যদি গন্ডগোল হয়। আর তার সাথে মাটন, সবজি, ডিম দিয়ে আজকে করেছি। চিকেন দিতে পারতাম, কিন্তু আর দিলাম না, পেটটা ঠিক নেই তো, সব কিছু একসাথে খেয়ে আবার গন্ডগোল হলে। সুভাষ এলো, আর হচ্ছে আজকে ঠাকুর পুজোর ভালো করে পুজো দেবো, সেজন্য ফুল টুল নিয়ে এসছে, একটু মিষ্টি নিয়ে এসছে ঠাকুরের ভোগের জন্য। সুভাষ ব্রেকফাস্টের জন্য কিছু একটা এনেছে। কি এনেছো? পরোটা, কচুরি? হ্যাঁ, সামনের সোমবার। সোমবার বুলুর তো খুবই স্পেশাল, বলো বুলু। হ্যাঁ, ভোলানাথের আজকে স্পেশাল ডে। আমার সন্তু বাবা। অ্যাপেলের কেকের জন্য এবার নেওয়া হয়েছে সসেজ। শুনতে পেয়ে গেছে। আরে পাবি পাবি পাবি, আগে কেকটা বানাই তারপরে পাবি। তো এই যে আমি এদিকে বসেছি, এদিকটাতে মাটন হচ্ছে, আর অ্যাপেলের কেকের জন্য ডিম সেদ্ধ আর সসেজ আমি বয়েল করতে বসে দিয়েছি। তার সাথে শসা গাজর দিয়ে করবো। আপাতত এটুকু প্ল্যান, দেখা যাক এবারের কেকটা কেমন হয়। তো এই যে ম্যাডাম এখন মাটন বানাচ্ছে। ম্যাডাম রান্না কম করে, কিন্তু যেদিন যেদিন রান্না করে খুব ভালোই করে, ট্যালেন্টেড পা থেকে মাথা পর্যন্ত। তো এই যে ম্যাডাম অ্যাপেলের জন্য কেক বানানো হচ্ছে। এইসব স্পেশাল ব্যাপার আছে কিছু, আমি বুঝি না ঠিক ব্যাপারটা। এতে মোটামুটি আছে ওই চিকেন নাগেটস আর সমস্ত ধরনের নাগেটস না, হ্যাঁ কি এটা হচ্ছে দাদা এখন ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলি না, কথা বলার দরকার নেই। সসেজ হ্যাঁ, আমি নাগেটস বললাম, আমার মাথাটা গেছে। বাবু, তোমার বার্থডে কাজ করতে করতে তোমার মায়ের তো অবস্থা শেষ, অবস্থা টাইট হয়ে যাচ্ছে বুঝলে। ওকে আশীর্বাদ করে একটু মিষ্টি খাও।
4 বছরের বুড়ো হয়ে গেল আমাদের, 4 বছরের। আজকে আমাদের এই গাছটাতে প্রথম ফুল হয়েছে, মানে একটা ফুল হয়েছিল যেদিন আমরা শ্বশুরবাড়ি গেছিলাম, আমি সেদিন ছিল, তো সেদিন তো ফুলটা দেখতে পারিনি, আমরা যেতে যেতে তখন ফোটেনি, আমরা যখন ভরে বেরিয়েছিলাম। আজকে আজকের এই ফুলটা দেখে বুঝতে পারছি এটা না গোলাপি রঙ। আমরা যখন কিনেছিলাম গাছটা তখন মনে করেছিলাম যে লাল ফুল হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা লাল নয়, গোলাপি, এবং ভীষণ মিষ্টি একটা গোলাপি। তো আমি এখন পুজো দিতে বসবো বলে ফুলটাকে তুললাম, এত মিষ্টি রং ফুলটার, হাত একটু একটু কাঁপছে, এত মিষ্টি রং কি বলবো, কি সুন্দর লাগছে দেখো, সুন্দরী সুন্দরীর পায়ে সুন্দর ফুল। আপেল এতক্ষণে আপেল বুঝতে পেরেছে যে ওকে নিয়ে কিছু একটা হচ্ছে, ঠিক আছে? এতক্ষণও সকাল থেকে বুঝতে পারেনি কিছু, ঠিক আছে? এখন তুমি বুঝতে পারছো কিছু একটা হচ্ছে। তো এই যে সন্ধ্যার পুজো করা ডান, তো এগুলো দিয়ে আপেলকে আশীর্বাদ করা হবে। মিষ্টি খাও, ঠাকুরের প্রসাদ ভালো লেগেছে, একটু দই খাও। গুড বয়, বসো বসো, এটা হাই ফাই দাও। ওরে বাবা, গুড বয়। হাত দিতে দাও। ও ভালো থাকো, সুস্থ থাকো। এটা খায় না, এটা আশীর্বাদ। নিয়ে আজকে অনেক কিছু খাবে, মাটন খাবে, খাবার সময় তখন একদম সুন্দর করে বসে থাকে। আজকে আমাদের লাঞ্চে হচ্ছে পোলাও, সাদা পোলাও, মাটন আর স্যালাড। তো এই যে ওর স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দুজনের মাঝখানে এসে শুয়ে পড়েছে। কিছু ওয়াও, দেখতে কিন্তু হেভি হয়েছে, এটা খাবে না সারাই। অ্যাপেলুর এই যে টি শার্টটাও কেনা হয়েছে, অ্যাপেলুর এই টি শার্ট, এগুলো অ্যাপেলুর গিফট। হ্যাঁ, এটা বেলুন, আর এই যে এখানে ও কাটবে কেক, আর এই যে অ্যাপেলুর কেক। আবার এত কিছু অ্যারেঞ্জের জন্য অ্যাপেলুকে অ্যাকচুয়ালি আটকে রেখেছিলাম। বুপু, আমার গুপু। তো এই যে স্বর্ণা এগুলো সাজিয়েছে বলতে আমিও সাজিয়েছি। স্বর্ণা বেলুনগুলো ফুলিয়েছিল, অর্ধেকের বেশি বেলুন ফেটে গেছে, ও বেশি হাওয়া দিয়ে ফেলেছিল। আর এই হচ্ছে আপেলের টুপি, এটা পরে কেক কাটবে। আর এই যে কেকের গন্ধে, হ্যাঁ ওটা তোমারই, ওটা তোমার। আর চারটা এই টি শার্টটা ওকে এবারে দেওয়া হয়েছে, গেঁথে দেবো। তো আপেল আমাদের 4 বছরের। birthday to you. Ini putih tu putih ini mana kena lagi sudah. Happy birthday to you. Kami juga. Happy birthday. আরে তো ওয়াইফ লাগাই তো তোমার কান পরিষ্কার করা, এই জিনিসটা তুমি একদম পছন্দ করো না, মুখ গড়িয়ে নিচ্ছে। এটা পছন্দ, হ্যাঁ এটা পছন্দ, এটা তো আরো বেশি পছন্দ। তুমি একটা খাবে তুমি। এখন আমরা যাচ্ছি বেলুনও করতে, আর বেলুন যা ফাটছে তাতে অ্যাপেলুর ভয়ে অবস্থা খারাপ। না, ঠিক আছে এতজন তোমরা। হ্যাঁ, আজকে ওর জন্মদিন, জানো? তুমি এরকম রাগারাগি করছো তাই বলে? এটা কি ঠিক? হ্যাঁ, সব তো ল্যাদ খাচ্ছিলে। বসে গেছি সবাই। গিপ্পি কি বের করতে বেরিয়েছে বুঝতে, আইসক্রিম খাবি? আইসক্রিম ক্যাম্পাস আসার সময় আমাদের দিয়ে খুব সুন্দর। গাড়িতে ঘুরতে ভালোবাসে, ভাবলাম বার্থডের দিন দূরে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না, অন্তত এখানেই ঘুরিয়ে নিয়ে বেড়াই। তো এবার এই রাস্তাটাতে খুব আমরা একটা আসি না, এই দিকটাতে ইনফোসিসের নতুন ক্যাম্পাসটা হয়েছে, তো দেখে বেশ ভালো লাগলো। মানে
ড্রাইভ করার সময় সুভাষের মুখ তোলা যায় না, দেখলে মনে হয় যে ও প্রচণ্ড রেগে আছে, ওকে জোর করে ওকে দিয়ে ড্রাইভ করানো হচ্ছে এরকম লাগে দেখলে। তো হচ্ছে ওকে একটা খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো, তারপর বাড়ি যাবো, তারপর ডিনারের পর আবার আমাদেরও দই আছে, ওরও দই আছে। আপনি ওয়েট করছো? তিরা হ্যাপি বার্থডে, তিরা হ্যাপি বার্থডে। আস্তে আস্তে বেটা, ওটা তোর জন্যই, তোর জন্যই। ওটা আমরা খাবো না, আমরা খাবো না। ওর সবসময় আইসক্রিম খাওয়ার সময় চোখ দুটো মনে বেরিয়ে চলে যায়। খুবই ভালো রান্না হয়েছে, লাস্ট 3-4 বারের বেস্ট মটন বানিয়েছে মনে হয়। মাটনটাও ভালো ছিল, অন্যবার ওকে মাংস ফুকে দেয়, ওই জন্য কম দেয়। এই যে আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে। অলরেডি 12টার বেশি বাজে, অ্যাপেল বদি কেটে গেছে, সুভাষ আর অ্যাপেল অলরেডি শুতে চলেও গেছে, আমি ব্লগটাকে এন্ড করছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড হলো। সবাই আমার বাচ্চাটাকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ও যেন দীর্ঘ আয়ু পায়, খুব খুব ভালো থাকে, সবসময় এত লক্ষ্মী বাচ্চা থাকে একদম আমাদের। আর হচ্ছে এই চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, স্বর্ণবেলের সাথে থেকো। গুড নাইট, টাটা।